গতকাল শুক্রবার রাতে তৃণমূল বিজেপি সংঘর্ষের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে পূর্ব বর্ধমানের মেমারি পৌরসভার 10 নম্বর ওয়ার্ড। রাজনৈতিক অশান্তির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে ওই এলাকায় বিজেপি কর্মীরা একটি আলোচনা সভায় যোগ দিয়েছিলেন। অভিযোগ, সেই সময় হঠাৎই কিছু দুষ্কৃতী সেখানে এসে বিজেপি কর্মীদের উপর হামলা চালায়। বিজেপির দাবি, হামলাকারীরা তৃণমূল আশ্রিত দুষ্কৃতী। এই ঘটনায় প্রায় 7 জন বিজেপি কর্মী আহত হন বলে জানা গিয়েছে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা বাড়তে থাকে। আহতদের উদ্ধার করে দ্রুত মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আহতদের প্রাথমিক চিকিৎসা করা হয়। পরে বিজেপি নেতৃত্ব ও কর্মীরা মেমারি থানায় পৌঁছে অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন এবং দ্রুত গ্রেপ্তারের দাবি তোলেন। অন্যদিকে ঘটনার পরেই তৎপর হয় মেমারি থানার পুলিশ অভিযান চালিয়ে 2 জনকে গ্রেপ্তার করে। ধৃতদের নাম যোগেন্দ্র সাহানি ও রাকেশ সাহানি। জানা গিয়েছে, তারা সম্পর্কে বাবা ও ছেলে। শনিবার আদালতে তোলার আগে ধৃতেরা দাবি করেন তারা তৃণমূল কংগ্রেসের কর্মী নন, বরং 2023 সাল থেকে বিজেপির সঙ্গে যুক্ত রয়েছেন। তাদের অভিযোগ, তারা কেউ মারধর করেননি, উল্টে তারাই আক্রান্ত হয়েছেন। ইতিমধ্যে ধৃতদের বর্ধমান জেলা আদালতে পাঠানো হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে মেমারি থানার পুলিশ। রাজনৈতিক সংঘর্ষের এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে এলাকায়। মৃত্যুঞ্জয় যশোর রিপোর্ট, MBS নিউজ। বিজেপি সঙ্গে করেন আপনারা? কবে থেকে কতদিন ধরে করছেন? 23 থেকে 2023 থেকে করি। 2023 থেকে বিজেপি করছেন? হ্যাঁ, আপনাদের আমরা টিএমসি বলে মেরেছি। হ্যাঁ, আপনারা মারধর করেছিলেন? না 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 না, মারধর তো ফাটি দিয়েছে। এই দেখুন না, এই ফাটি কারা মেরেছে আপনাদের? কারা মেরেছে? চন্দন সুন্দরে সে কোন দল? ও বিজেপি। এই যে ভোটের দিনও ঠান্ডায় লাগিয়ে বুথে সব বসে আছে। হ্যাঁ, বসে আছে। যে জিতলো সঙ্গে সঙ্গে না, সঙ্গে সঙ্গে গেরিয়া অফিস লাগিয়ে আমাদেরকে মারতে চলে এলো। হ্যাঁ, এই কয়দিন আগে তাকে মেরে বেড়াচ্ছে। ভাই না